لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم. يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا والناس نيام تدخلوا الجنة بالسلام أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في حبيبي شاني إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ولا علي سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ولا علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, जबने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد। 3 দিন ব্যাপী তাফসীর কোরআন ও ইসালের সব মাহফিল 108তম অধিবেশন, স্থান জোড়া নাজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার প্রাঙ্গণ, শাহজাহানপুর, বগুড়া। অদ্য মাহফিলে, আজকে দ্বিতীয় দিনের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবু জাফর আলী। বাপজানের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আমিন তার হায়াতে তৈয়বা সিহতি কুলিয়ে দান করুক, বলি আমিন।
অধ্যকার জলসার প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক মুফাসসির কোরআন আলহাজ মুফতি মাওলানা মুহাম্মদ বদরুর রশিদ মিয়া হুজুরের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে তৈয়বা সিহতি কুল্লি দান করুক, বলি আমিন। অধ্যকার জলসার দ্বিতীয় বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার দোয়ার খনি, আমার মাথার মণি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম সাহেব, আতা আল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। অধ্যকার জলসার তৃতীয় বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ কারি মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম, হুজুরের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আমিন তার হায়াতে তৈয়বা সিহতি কুল্লি দান করুক, বলি আমিন। অধ্যকার জলসার পঞ্চম বক্তা মোহাম্মদ মাওলানা মোহাম্মদ নূর আলম সাহেব, ভাজনে দোয়া করে আল্লাহ তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নিক। অধ্যকার জলসার ষষ্ঠ বক্তা মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, আমার ভাইজানকেও গোটা বিশ্বের জন্য তার কণ্ঠকে কবুল করে নিক, বলি আমিন। আমার সামনে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত আমার পিতৃতুল্য মুরব্বী কেরাম, আমার স্নেহাস্পদ কচিকাছাড়া, অরুণ পথের তরুণ দল, আগামী দিনের ভবিষ্যৎ বাংলার দামাল ছেলে, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, যুগে যুগে সমস্ত আম্বিয়া কেরামদের আওলাদ, নাবি রাসূল জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, পদ্মার অন্তরালে সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা, সকলকে লক্ষ্য করে আমি আরেকবার শতশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করে, করম করে, ভালোবেসে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে এই জান্নাতি বাগানে এসে কিছু কথা শুনবার এবং বলবার এবং বসবার তৌফিক দান করলেন। সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা শুকরগুজার হচ্ছি। সেজন্য অবনত চিত্তে, আপাত মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই, যেভাবে আল্লাহ পাকের প্রশংসা করার কথা ছিল সেভাবে কিন্তু হয় নাই। জবান ছেড়ে দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহ পাককে খুশি করার জন্যে আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার কাবীরা। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ হোক মানবতার মুক্তির দূত ইমামুল আম্বিয়া খতামান নবীন রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নেতা, আমাদের রাহবার, আমাদের গাইডার, যে নবীজির উম্মত হতে পেরে আমাদের জীবন ধন্য, সে নবীজির প্রতি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, কলিজা উজাড় করে এই জোড়া নাজমুল উলুম কামিল মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ হোক। সকলে মোহাব্বত নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকে না কেন সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? না আদায় করলে বেজার হয় কে? আমরা সব সময় কার শুকরিয়া আদায় করতে চাই? সম্মানিত হাজির, আমার কথা সময় খুব অল্প, অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে বেশি কথা শোনাতে চাই বলি ইনশাআল্লাহ। আমরা কি সকলে আল্লাহ পাকের ভালোবাসা চাই, মোহাব্বত চাই? কে না চাই ভালোবাসা? আল্লাহর মোহাব্বত ভালোবাসা কে না চায়? কারা কারা চাই দুহাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে,
আলহামদুলিল্লাহ। তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? আবার তাকবীর দিলে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? আছে না নাই? আরে শীতের সকাল, গফর গায়ের বেগুন ঘি দিয়ে ভাজি আর কাটারে ভুক চালের ভাত, সাংঘাতিক বিষয়। আর পর্দার ইলিশ বেগুন দিয়ে তরকারি, সাংঘাতিক বিষয়, তাই না? কোনো সমস্যা নাই, সমস্যা তাহাদের, অ্যালার্জি আছে যাহাদের। বেগুন ভাজি খালে চুলকায়, ভর্তা খালে চুলকায়, ঘাটি খালে চুলকায়, চুলকাইতে এমন রূপ ধারণ করে শেষ পর্যন্ত বেগুন দেখলেই চুলকায়। কিছু অ্যালার্জি, অন্তরে কিছু অ্যালার্জি যুক্ত লোক আমাদের দেশে আছে, আছে না নাই? আছে না নাই? আছে। এরা কোরআনের মাহফিল দেখলে গা চুলকায়, কোরআনের কথা শুনলে গা চুলকায়, রসুলের কথা শুনলে গা চুলকায়, চুলকাইতে তাকবীর দিলে গা চুলকায়, চুলকাইতে এমন রূপ ধারণ করে শেষ পর্যন্ত আলেম ওলামা দেখলেই চুলকায়। আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, বলুন তো, এই তাকবীর কোনো দলের? কোনো দলের তাকবীর? কোরআন কোনো দলের? তাহলে তাকবীর দিলে আপনার গা জ্বলে কেন? তাকবীর দিলে যদি আপনার গা জ্বলে, আপনি যদি দিতে না চান, তাহলে আপনি আর কিছু হন বা না হন, অন্ত মুসলমান লয়। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমরা তাকবীর দেব তো বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইসলামের বিরোধিতা করে কারা জানেন? এই পৃথিবীর ভিতরে, সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে চরিত্রহীন লোকগুলোই ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, এক বড় লোকের রক্তের প্রয়োজন, তা আত্মীয় স্বজনের সাথে রক্তের গ্রুপ মেলে না। পাড়া প্রতিবেশী এক কিরপন ছিল, তার সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, গিয়ে বলতেছে, ভাই আমার তো রক্তের প্রয়োজন, তোমার একটু রক্ত দেওয়া লাগবে। আমি যে কিরপনের কি তুমি ঠিক মতো খাই না, আমি কি রক্ত দেওয়ার ভুলিয়া? জোর করে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে, 3 ব্যাগ রক্ত নিয়ে 3 লক্ষ টাকার চেক লিখে দিচ্ছে। কিরপন 3 লক্ষ টাকার চেক দেখে বলতেছে আরেক ব্যাগ দেবো। বলতেছে এখন প্রয়োজন না, যখন প্রয়োজন হবে তখন তোমাকে টেলিফোন করা হবে। 3 মাস পর রক্তের প্রয়োজন, টেলিফোন করছে। এবার কিরপন নিজেই দৌড়ে গেছে হাসপাতালে। এবার 3 ব্যাগ রক্ত নিয়ে টাকা দিছে, 3টা 5 টাকার নোট, তার মধ্যে একটা আবার সেরা। কিরপন বলতেছে, ভাই বুঝতে পারলাম না, প্রথমে প্রতি ব্যাগে 1 লাখ, এখন প্রতি ব্যাগে 5 টাকা, তারপরে দেখি একটা আবার সেরা, কারণ কি? কয় ভাই মন খারাপ করিস না, আমি ভালো, আমার রক্ত ভালো, তুই শালা কিরপন, তো রক্ত কিপন, তো রক্ত যখন আমার শরীরে ঢুকছে আমি নিজেই কিরপন হয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাই, আমি হাসার জন্য বলি নাই। যাদের রক্তরে আবু জাহেল, ফিরাউন, নমরুদ, উতবা, সাইবা, মুগিরা রক্ত প্রবেশ করেছে, এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, এরাই হচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা সবসময় কোরআনের পক্ষে থাকবো, বলি ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে আমার কলিজা, আমাদের রূহ, সম্মানের সহিত বেঁচে থাকার দলিল, ঠিক কি না? কারণ কোরআন যদি আমরা ধরি, কোরআন আমাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে। কোরআন যখন আমরা ছেড়ে দিব, তখন আমরা যদি হিরো থাকি, আল্লাহ জিরো বানাইয়া দেবে। এই জন্য কে আসলো, কে গেল, রাত হলো, কে দিন হলো, কে কাত হলো, কে চিত হলো, আমার দেখার বিষয় না। আমি মুসলমান, আমাকে জান্নাতে যেতে হবে, এই জন্য পবিত্র কোরআনুল কারীম আমাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের সাথে থাকবো তো বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। আমরা সবসময় কোরআনের সাথে থাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আমিন যাকে ভালোবাসে, মহব্বত করে, 4টি গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, বুঝতে হবে আল্লাহ আপনারে আমারে মহব্বত করে, ভালোবাসে। 1 নম্বর গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আমিন যাকে ভালোবাসে, মহব্বত করে, তাকে দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান দান করে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, মাইরুদিল্লাহি বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান দান করে। কথা বলেন ঠিক কিনা? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আবার যাওয়ার তৌফিক দিবেন কে? কথা বলবো কার তৌফিকে? জান্নাতে যাব কার তৌফিকে? কার রহমতে? আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া মানুষের জান্নাতে যেতে পারবে না। পারবে কি? পারবে না। এই জন্যে রহমত লাগবে।
হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে বললেন, জমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে আমার বন্ধু জিবরাইল আমার কাছ থেকে চলে গেল। তিনি আমাকে বলে গেল যে একজন ব্যক্তি 500 বছর আল্লাহ পাকের ইবাদত করেছে, সে একটা পাহাড়ের চূড়ায়, সে পাহাড়ের চূড়াটা প্রশস্ত ছিল 32 হাত বর্গফুট। সেখানে তিনি আল্লাহ পাকের ইবাদত করল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতে এত খুশি হলেন, সেই পাহাড়ের আঙ্গুর পরিমাণ ফুটো দিয়ে একটা মিষ্টি নহর পানির ব্যবস্থা করে দিলেন, একটা ডালিমের গাছ উদ্গত করলেন। ওই পাহাড়টি চতুর্দিকে সমুদ্র বেষ্টন করে রেখেছিল। লোকটি ইবাদত করে, ওখান থেকে নেমে আসে, ডালিম ফল খায় আর রুজু করে। এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করল, আল্লাহ তুমি আমাকে সিজদা অবস্থায় মৃত্যু দিও, আর আমার শরীর যেন মাটি পোকামাকড় থেকে হেফাজত করো, আর কিয়ামতের দিন সিজদা অবস্থায় আমারে উঠাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। রাসূল বলেন, জিবরাইল আমারে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে সিজদা অবস্থায় উঠাবেন। হাসর যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাকে আমার রহমতে আমার জান্নাতে নিয়ে যাও। বান্দা তখন বলবে, আল্লাহ না, আমি আপনার রহমতে জান্নাতে যেতে চাই না, আমি যে 500 বছর ইবাদত করেছি, ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, কি বলে আমার বান্দা? বলে তার ইবাদতের বিনিময়ে সে জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ঠিক আছে, তাহলে শোনো, মিজানের পাল্লায় যাও, ওর 500 বছর ইবাদত এক পাল্লায় তুলে দাও, আর আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো এক পাল্লায় তুলে দাও। মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হলো, এক পাল্লায় তার আমলনামা তুলে দেওয়া হলো। আর আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে 2টি চোখের দৃষ্টি এক পাল্লায় তুলে দেওয়া হলো। দেখা গেল এই 2টি চোখের দৃষ্টির নিয়ামতের পাল্লা বেশি ভারী হয়ে গেল। আল্লাহ জাহান্নামের ফেরেশতা বলছেন, একে ধর, জাহান্নামের দিকে নিয়ে যা। জাহান্নামের ফেরেশতা তাকে ধরে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বান্দা তখন বারবার পিছন দিকে তাকায় আর বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, বুঝতে পেরেছি তোমার রহমত ছাড়া কোন বান্দার জান্নাতে যাওয়ার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রহমতে আমাকে তোমার জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ বললেন, ফেরেশতারা রে, ওই বান্দাকে আমার কাছে ধরে নিয়ে আয়। আল্লাহ পাকের নিকটে ধরে যা নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করতেছে, বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো চিহ্ন ছিল না, তোমাকে আমি সৃষ্টি করেছি নাকি তোমার ইবাদতের বিনিময় হয়েছে? কই না আল্লাহ, তোমার রহমত হয়েছে। তুমি যে 500 বছর তোমার হায়াত দিয়েছিল কে? বলে, আল্লাহ তুমি। তুমি যে ডালিম ফল খেতে, বছরে একবার ডালিম হয়, আর আমি সেদিন প্রতিদিন একটা করে ডালিম দিতাম, এটা দিয়েছিল কে? বলে, আল্লাহ তুমি। আল্লাহ একের পর এক প্রশ্ন করতে লাগলেন। বান্দা তখন বললেন, বুঝতে পেরেছি, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই, তোমার রহমত ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেছেন, ও রহমতি ও আসিয়াত কুল্লে শাই, আল্লাহ পাকের রহমত সব কিছুকে বিস্তৃত করে রেখেছে। কোন সুবহানাল্লাহ, ভালো করে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের যদি রহমত পেতে চায়, তাহলে কোরআনুল কারীমের মাহফিল আসা লাগবে, বসা লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওটি একটি জান্নাতের বাগান। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আল্লাহ পাকের সাকিনা, প্রশান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতুর রাহমা, সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বান্দাদের নিয়ে তার নিকটতম ফেরেশতার সামনে আলোচনা করতে থাকি। কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা এখনো ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে ভাই, অনুরোধ করবো, আমরা জান্নাতের বাগানে বসে যে আল্লাহ সকলকে বসার তৌফিক দান করুক। বলি আমিন, বলি আমিন। আমরা কোরআন শুনতে এসেছি, কোরআন শুনবো বলি ইনশাআল্লাহ। কোরআন শোনার আদব কয়টি? 2টি। আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে পবিত্র কোরআনুল কারীমের আলোচনা হয়, তোমরা সেখানে বসো
চুপ করে থাকো, মনোযোগ সহকারে শোনো, তোমরা আল্লাহ পাকের রহমতের ভাগীদার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আমিন নাম্বার 2, যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে সমস্ত মাকলুকের অন্তরে ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেয়, তার জনপ্রিয়তা দান করে দেয়। বানাই বললাম, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যারা ঈমান এনে আমলে সলেহ করবে, আল্লাহ পাক রব্বুল আমিন ওই সকল বান্দাদের জন্য সমস্ত মাকলুকের অন্তরে ভালোবাসা তৈরি করে দেবে। কোন সুবহানাল্লাহ, এ ভালো করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন যখন কোন বান্দারে মহব্বত করেন, ভালোবাসেন, জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমি অমুক গ্রামের অমুক এলাকার অমুক ব্যক্তিকে ভালোবাসি, মহব্বত করি, তুমি তাকে ভালোবাসো। জিবরাইল তখন আকাশে চলে যায়, সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসে, মহব্বত করে, আমি তাকে ভালোবাসি, মহব্বত করি, তোমরাও তাকে ভালোবাসো। আকাশের ফেরেশতা তারে ভালোবাসে, মহব্বত করে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন তখন সমস্ত মাকলুকের অন্তরে ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, জনপ্রিয়তা অর্জন করতে চাই, আল্লাহ পাকের খাঁটি গোলাম হওয়া লাগবে। বলি ইনশাআল্লাহ পারবো না? অনেক পাবলিক আছে, এশার পড়েনি, মাগরিবও পড়েনি, ফজরও পড়বে না ইনশাআল্লাহ, নাকি আছে না? নাই, এরকম পাবলিক আমাদের সমাজে আছে। আহারে, শীতের কাছে হার মানিয়েছে কে? মানুষ। আর ইমানদারের কাছে হার মানিয়েছে শীত। ইমানদার কখনো শীত দেখে ভয় করে না, নামাজ ছেড়ে দিতে পারে না। এই জন্যে ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে মানুষের ভালোবাসা, জনপ্রিয়তা অর্জন করা যায় না। অর্জন করার জন্য আল্লাহ পাকের খাঁটি গোলাম হন, আল্লাহ পাক রব্বুল আমিন আপনার জনপ্রিয়তা বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার আমি 2 মিনিটে শেষ করে দিব। ভাইজান এসেছেন, আমার শুদ্ধ বড় ভাই এসেছেন। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আমিন যাকে ভালোবাসেন, মহব্বত করেন, বিভিন্ন রকমের বিপদ আপদে ফেলে তাকে পরীক্ষা করেন। আমার প্রিয় বন্ধুগণ, যারা ছাত্র হয়, বিদ্যালয় যাকে আপন মনে করে, তারই পরীক্ষা নেয়। যারা ছাত্র নয়, তাদের কিন্তু পরীক্ষা হয় না। তো যারা ইমানদার হয়, আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে বিভিন্ন রকমের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, পরীক্ষা আসলে আমরা হতাশ হব না, নিরাশ হব না, ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক অবশ্যই বিপদ আপদ থেকে আমাদের মুক্ত করবেন। এই যে 16টি বছর চলে গেল, মনে করছিলাম আর মনে হয় জালিম থেকে আমাদের রক্ষা হবে না। আল্লাহ বলেন, বান্দা তোরা কি জানিস, আমি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। ও মাকারু ও মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ দেখেন, আমরা চাইলাম কি, ছাত্ররা চাইলো পদত্যাগ, আপা করলো দেশ ত্যাগ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বড় কল্পনা। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ কাউরে ছাড়ে না।